আজকে আমাদের বিষয় হচ্ছে যে স্ট্রংলি গ্রাফ এবং উইকলি গ্রাফটা কি। আসলে স্ট্রংলি বলতে আমরা কি বুঝি? স্ট্রংলি বলতে আমরা বুঝি শক্তিশালী। শক্তিশালী, তাই তো? তো এখন একটা গ্রাফ বা একটা কিছু শক্তিশালী কখনই হয় যখন অনেকজন দলবদ্ধ আবদ্ধ হয়ে একটা কাজ করে শক্তিশালী, সবার সাথে কমিউনিকেশন করতে পারে। আসলে আমি উদাহরণ মাধ্যমে বুঝাই। ধরেন এ একটা ভার্টেক্স, বি একটা ভার্টেক্স, সি ডি চারটা ভার্টেক্স। এখন চারটার ভেতরে চারটা এইডস এর মাধ্যমে তারা কানেক্টেড, এইডস এর মাধ্যমে। তো এখন এটাকে আমরা বলবো স্ট্রংলি গ্রাফ। স্ট্রংলি এখন ভাই কেন বলবো, কেন বলবেন? এই গ্রাফটার কমিউনিকেশন খুবই স্ট্রং। কেন? যদি আমি এ থেকে, অর্থাৎ আমরা কমিউনিকেশন স্ট্রং তখনই বলবো যখন আমরা 5 জন গ্রুপ ওয়াইজ কাজ করতেছি এবং একজন অপরজনের সাথে সরাসরি বা তাদের মধ্যে কমিউনিকেশন আছে। 5 জনের সাথে 5 জনেরই কমিউনিকেশন থাকবে, তখনই কি সেটা স্ট্রংলি হবে। যদি 5 জন মিলে কাজ করে, একজনের সাথে কমিউনিকেশন নাই, সে কে কোন সময় করতেছে, ওই লোকটা কি করতেছে বা কোনো কিছু তো আমরা বুঝতে পারি না, তখন কিন্তু আমরা এটা বলি যেটা উইকলি কমিউনিকেশন, অর্থাৎ এখানে কমিউনিকেশন দুর্বল আছে। তো তেমনই যদি আমরা দেখি, এ থেকে যদি আমরা সি এর সাথে কমিউনিকেশন করতে চাই, তাহলে দেখেন এই যে এ বি ডি, সি এর সাথে কিন্তু কমিউনিকেশন করা যাচ্ছে। এবার আসি আমি ডি থেকে এ এর সাথে কমিউনিকেশন করব। ডি থেকে শুরু করি, তো ডি থেকে যদি এ এর সাথে কমিউনিকেশন করতে যাই, তাহলে কিন্তু এই যে ডি সি এ, অর্থাৎ আমরা যে কোনো এই থেকে ভার্টেক্স থেকে যদি যোগাযোগ করতে চাই, অন্য একটা ভার্টেক্সের সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারবো। দ্যাটস দ্যাটস ওয়াই আমাদের এখানে বলা হয়েছে এটা স্ট্রংলি গ্রাফ। তো স্ট্রংলি গ্রাফের মূল থিমটাই হচ্ছে যে যে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে কি যোগাযোগ করা যাবে। এখানে কিন্তু যাচ্ছে, দেখেন, এ থেকে ডিতে যাচ্ছে, ডি থেকে এতে যাচ্ছে, সি থেকে বিতে, এই যে এ হয়ে বিতে যোগাযোগ করা যাচ্ছে। তাই এটাকে আমরা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ বলবো, অর্থাৎ এই যে কানেকশনটা এটা কিন্তু খুব স্ট্রংলি ভাবে আছে। এখন আসি উইকলি গ্রাফ কাকে বলে। সেম আমরা চারটা ভার্টেক্স নিব, চারটা ভার্টেক্স নিলাম, চারটা এইডস এর মাধ্যমে কানেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে কানেক্ট করার পরে আমরা হচ্ছে যে এরকম করে দিলাম। তো দেখেন এখানে এ থেকে এটা হচ্ছে উইকলি গ্রাফ। এখন কেন এটাকে আমরা উইকলি বলবো, এটা দেখাচ্ছি। কারণ এটা হচ্ছে সবগুলো ভার্টেক্সের সাথে যোগাযোগ বা কমিউনিকেশন করতে পারবে না। কিভাবে পারবে না? যদি এ থেকে যদি সিতে কমিউনিকেশন করতে যায়, পারবে। দেখেন আপনি, এ থেকে সিতে যাওয়ার একটা ডিরেকশন আছে, বিতে যাওয়ার ডিরেকশন আছে, বি থেকে ডিতে যাওয়ার ডিরেকশন আছে, কিন্তু ডি থেকে কি সিতে আসার ডিরেকশন আছে? নাই। তার মানে কি এর সাথে কিন্তু এ কমিউনিকেশন করতে পারবে না। হ্যাঁ, বলতে পারেন যে ভাই এখান থেকে একটা ডিরেকশন দেওয়া আছে, এটা ধরেন এদিকে নাই, এদিকে দেওয়া। আমি যেহেতু আপনাদের শিখাচ্ছি উদাহরণ দিয়ে, সেহেতু আমার একটু মিস্টেক হতে পারে। তো এটা তখন কিন্তু এ কিন্তু সি এর সাথে যোগাযোগ করতে পারবে না। আবার ডি যখন হচ্ছে এর সাথে যোগাযোগ করবে, তখন কিন্তু ডি এর এর সাথে যোগাযোগ করার কোনো স্পেসই নেই। কারণ এখানে আমি যদি এই ভার্টেক্সটা এদিকে ডিরেকশন দিয়েও দিই, তখন কিন্তু এই ডি থেকে সিতে আসারই রাস্তা নেই, কারণ এখানে উল্টো উল্টো দেখাচ্ছে। তার মানে কি, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে একটা গ্রাফ অন্য একটা গ্রাফের সাথে যদি সকল গ্রাফ, এই যে কটা ভার্টেক্স আছে, এই ভার্টেক্স গুলো প্রত্যেকটা ভার্টেক্সের সাথে প্রত্যেকটা ভার্টেক্স যদি যোগাযোগ করতে পারে, তাহলে কমিউনিকেশন কি স্ট্রং। অন্যথায় অন্যথায় কি উইকেন, মানে উইক, দুর্বল। হুম, এটাই ছিল আজকের মেইন থিম। ধন্যবাদ সবাইকে।